সমুদ্রের শব্দ যেন আত্মার সাথে কথা বলে, এর গর্জন যেন বলে আমার গন্ধ নাও এবং দূরের ওই আকাশটাকে অনুভব করো, সূর্যটাকে ছুঁয়ে দেখার চেষ্টা করো। আসসালামু আলাইকুম, সুমনি বলছি সুমনিস ব্লগ পেজ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সেদিন কচ্ছপ দেখার আনন্দটা উপভোগ করে চলে গেলাম সানসেট দেখতে। কচ্ছপগুলো দেখে আমাদের খুব ভালো লেগেছে, কারণ ওই জায়গাটা দেখতে এত সুন্দর ছিল। আর ওই জায়গাটা থেকে আসতে অবশ্য আমাদের একটু দেরি হয়ে গেছে, কারণ আমরা সেই যে সকালে বের হয়েছি, সেখান থেকে ডলফিন দেখেছি, ডলফিন দেখে কচ্ছপ দেখেছি। এখন এখানে আসতে আসতে একটু দেরি হয়ে গেছে। এখানে আসতে বেশি সময় লাগেনি, তবে সানসেট দেখার জন্য যতটুকু চেষ্টা করেছি, আমাদের চেষ্টা যেন আরো সফল হয়েছে এই স্টারফিশ গুলো দেখে। স্টারফিশ কখনো এভাবে লাইভ বা সামনাসামনি দেখিনি, এখানে আজকে এসে দেখতে পেয়ে গেলাম এদের। তো খুব ভালো লাগলো। আর সেই সাথে সানসেট দেখার সাথে সাথে চাঁদ মামাকেও দেখে ফেললাম। দিনের বেলা চাঁদের আলো আমার কাছে খুব ভালো লাগে, মানে চাঁদ যখন দেখি দিনের বেলা। আর সূর্যটা খুব একটা ভালো মতো দেখতে পারিনি, মানে সূর্য অস্তটা, সূর্যের অস্ত যাওয়াটা আমরা কিছুটা মিস করে ফেলেছি। তারপরও আমরা যতটুকু মানে পেরেছি দেখেছি আর কি। তবে পুরোপুরি সূর্যাস্তটা দেখতে পারিনি, যতটুকু চেষ্টা করেছি। মানে আমরা চেয়েছিলাম যে সামনাসামনি সূর্যটা, মানে সূর্যের অস্ত যাওয়াটা দেখবো। এর আগে অবশ্য দেখেছি অন্য জায়গা থেকে, কিন্তু আজকে এখানে এসে ওভাবে দেখতে পারিনি, কিছুটা দেখতে পেরেছি। মানুষের জীবনের আলোটাও এভাবে একদিন নিভে যাবে। যতবার সূর্যাস্ত দেখি ততবার যেন মনে হয় সূর্যাস্তটাকে নতুন করে দেখছি। আর এখানে চারপাশে কিছু পরিবেশ যেটা কিনা আমার খুব ভালো লেগেছে। এখানে মাছ ধরার কিছু জাল ফেলে রেখেছে, এখানে হয়তো মাছ ধরে ওরা সকালবেলা। আর ওই যে ছোট্ট কুড়ে ঘরগুলো, এগুলো দেখতে আমার খুব ভালো লেগেছে। আসলে সমুদ্রের পাড়ে ডেকোরেশন গুলোকে এরা খুব গুরুত্ব দেয়, মানে খুব সুন্দর করে সাজিয়ে রাখে। মানে সমুদ্রের পাশে বসে গর্জন শোনা বা সমুদ্রের পাশে বসে সময়টাকে উপভোগ করার জন্য এরা খুব সুন্দর করে আয়োজন করে রেখেছে, যেটা কিনা আমার খুব ভালো লেগেছে। আর এখানে একটা রেস্টুরেন্ট আছে, আমার মনে হয় রেস্টুরেন্টের এখানে যারা আছে তারাই হয়তো এখানে এসে এখানে বসে আনন্দ উপভোগ করার জন্য, সমুদ্রের গর্জন শোনার জন্য। সূর্যাস্তের সাথে সাথে চাঁদ মামাটা উকি দিচ্ছে একসাথে। চাঁদ মামা আমরা দেখে ভালোই লাগছে, কারণ সমুদ্রের পাশে এসে সূর্যাস্ত দেখা এবং চাঁদ মামা দেখা একসাথে, এর আনন্দটাও যেন অন্যরকম। সূর্যাস্তটা দেখার জন্য আরো কাছে দৌড়ে চলে যাওয়া। যতবার সূর্যাস্ত দেখি ততবার যেন মনে হয় বারবার ফিরে আসি সমুদ্রকে দেখার জন্য। সূর্যটাকে যদি ধরে রাখা যেত, সূর্যকে যদি বলতে পারতাম আরেকটু থাকো, তুমি যেও না, তোমাকে দেখার জন্য আমি সুদূর পাড়ি দিয়ে এখানে এসেছি, আরো থাকো না কিছুটা সময় আমার জন্য। কিন্তু কে শোনে কার কথা? প্রকৃতি তার নিজস্ব নিয়মেই চলবে, এটাই সত্য, এটাই বাস্তব। সূর্যাস্ত দেখার জন্য আমার ছেলে দৌড়ে গিয়েছিল, সেই সময়টাকে আমি সুন্দর করে ধারণ করেছি, আমার খুব ভালো লেগেছে। এরপর সূর্যাস্ত দেখে আমরা চলে এসেছি ডিনারের আয়োজনে, ডিনার করতে আরেকটি জায়গায়। আমরা রাতে যে হোটেলটাতে থাকবো সেই হোটেলে আসলে যেতে যেতে আমাদের একটু দেরি হয়ে যাবে, যার কারণে আমরা ভাবছি যে এখান থেকে আমরা ডিনারটা সেরে হোটেলে যাব। তারপর আমরা কি কি আয়োজন ছিল আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, এর জন্য থাকতে হবে আমার সাথে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।